আসসালামু আলাইকুম। আপনি কি নতুন ব্লগ লিখতে শুরু করেছেন অথবা blogspot.com এ একটি ওয়েবসাইট খুলে আর্নিং করার চেষ্টা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একদম নতুন হলেও blogspot.com এ একটি নতুন ব্লগ পোস্ট লিখতে পারবেন, প্রপারলি ব্লগ পোস্টের ব্যবহার এবং কিভাবে আপনি একজন নতুন হয়েও প্রফেশনালভাবে ব্লগ লিখতে পারবেন বা আর্টিকেল লিখতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি সব কিছু এই ব্যাপারে জানতে চান। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো করে রাখতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সো ওয়েলকাম ব্যাক। একজন নতুন ব্লগারকে ব্লগিং করে টাকা আয় করার জন্য সর্বপ্রথম তার প্রয়োজন হচ্ছে কিভাবে ব্লগ লিখবে সেই বিষয়টাকে ভালো করে জানা। এখানে আমরা একটা ব্লগকে ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগে অলরেডি অ্যাড আসে এবং সেখান থেকে আমরা রেভিনিউ আর্ন করছি। আপনিও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাডগুলো থেকে আমরা যেভাবে আর্নিং করছি সেভাবে আর্নিং করতে পারবেন। তবে তার আগে আপনাকে কিন্তু এই যে আমরা ব্লগটাকে লিখেছি বা এই আর্টিকেলটাকে লিখেছি এটাকে কিভাবে লিখেছি, কিভাবে সাজিয়েছি, এই বিষয়গুলো জানতে হবে, তাই না? সো এর আগেও কিন্তু আমি আমার এই চ্যানেল থেকে আপনারা কিভাবে ফ্রিতে নিজেই একটি ওয়েবসাইট খুলে নিতে পারবেন ব্লগ স্পট বা ব্লগার ব্যবহার করে গুগলের এই সার্ভিসকে, সেই সম্পর্কে ভিডিও আপলোড করেছি। যদি মিস করে থাকেন তাহলে সেটা দেখে নিতে পারেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আর্টিকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটি আমি কিভাবে লিখেছি এবং আপনারা কিভাবে ব্লগ আর্টিকেল লিখবেন একদম নতুন হলেও প্রফেশনালভাবে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি একদম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু লং হয়ে গেলেও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওকে, সো ব্লগারে আসার পরে আমরা নিশ্চয়ই আমাদের যেই ব্লগার সাইটটা খুলেছি সেই ইমেল অ্যাড্রেসে লগ ইন করে ব্লগারে আসব। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ পোস্ট নামে আইকন আছে, ক্রিয়েট নিউ পোস্ট। তো আমরা এটাতে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল আছে। সো টাইটেলটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগের টাইটেল আমরা দিয়েছি ব্লগিং থেকে কিভাবে টাকা উপার্জন করবেন, মেক মানি ফ্রম ব্লগিং। ওকে, তো এই টাইটেলটাকে আমরা দিয়ে দিব। সো আপনাদের সাথে সময় বাঁচানোর জন্য আমি সব কিছুই লিখে রেখেছি, আমি জাস্ট এখানে এনে পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে টাইটেল লিখে নেবেন, বাট টাইটেল লেখার ক্ষেত্রে অবশ্যই ফলো করবেন যত কম শব্দে আপনার টাইটেলকে আকর্ষণীয় করে কমপ্লিট করা যায়, ঠিক আছে? সবচাইতে বেশি চেষ্টা করবেন 6 থেকে 8 শব্দের মধ্যে আপনার টাইটেলকে কমপ্লিট করার জন্য। ওকে, এবং এঙ্গেজিং টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। সো এখন চলে আসি যে আমরা আমাদের বডিতে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে কিন্তু আমি এই যে ব্লগিং থেকে কিভাবে টাকা উপার্জন করবেন এই লেখাটা দিয়েছি, একই লেখা আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। সো এখানে পেস্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু এটার মতো মাঝখানে নেই বা এটার মতো এরকম ব্যাকগ্রাউন্ডে কালার নেই। আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। সো ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমি জাস্ট আমার কাটসারটা রেখেছি, কাটসার রেখে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি যদি এসে সেন্টার অ্যালাইন দিই তাহলে এই সেন্টারে চলে এসেছে। বাট এই কাজগুলো আমি পরে করব। এখন আমরা পরবর্তীতে চলে যাব যে আমাদের বাকি যে লেখাগুলো আছে সেই লেখার আগে আমরা এখানে একটা ভিডিও ইনক্লুড করেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ব্লগিং থেকে কিভাবে টাকা আয় করবেন, যেটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা অন হয়ে যাচ্ছে। ওকে, সো একইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও অ্যাড করতে পারবেন। সো আপনি আপনার ভিডিওকে অ্যাড করার জন্য যেই কাজটা করবেন সেটা হচ্ছে আমরা সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ধরে নিচ্ছি আপনার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারেন, দিতে পারেন, অথবা ছবিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এই ভিডিওটাকে আমরা দিতে চাচ্ছি আমাদের ব্লগিং আর্টিকেলে, ঠিক আছে? এখান থেকে জাস্ট শেয়ার আইকনে ক্লিক করে এটাকে এমবেড করে নিতে হবে। এমবেড করে এখান থেকে কপি করব, কপি করে আমরা সরাসরি চলে যাব যেখানে আমরা আর্টিকেল লিখছি সেই আর্টিকেলে। এখান থেকে এই আইকনে ক্লিক করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে এখানে ক্লিক করে HTML ভিউতে যাব এবং এখানে এসে এটাকে আমরা এন্টার দিয়ে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পরে এখন আমরা চলে আসবো কম্পোজ ভিউতে। সো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিওটাও কিন্তু চলে এসেছে এবং অ্যালাইনমেন্টের কাজগুলো আমরা পরবর্তীতে করছি। ওকে, এরপরে চলে আসি যে আমরা আমাদের পরবর্তী লেখাগুলো, আমি কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, একদম একে একে সব কিছু দেখাবো। এখন আমরা চলে যাব যে আমাদের মেইন বডিতে আমরা শুরু থেকে যেই লেখাগুলো লিখেছি সবগুলোকে কপি করব। তো এখন চলে আসে যে ভাইয়া এগুলো কি আমরা আমাদের এখানে লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবেন, বাট আপনি যদি এর আগে মাইক্রোসফট ওয়ার্ডে বা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন যে গুগল ডকুমেন্টে লিখেছি বা গুগল ডক্সে লিখেছি, এখান থেকে লিখে আপনি কিন্তু ওয়েবসাইটে যেভাবে আপনি কোনটাকে বোল্ড করতে চান, কোনটাকে বোল্ড করতে চান না, সব কিছু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। পরবর্তীতে আপনি কিন্তু সেখানে নিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো এখান থেকে আমরা এটাকে সম্পূর্ণ কপি করে নিচ্ছি।
সো কপি করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে। মাঝখানে যেই গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে আমরা পূরণ করে দিব, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি গ্যাপ আমরা ডিলিট করে দিচ্ছি কার্সার রেখে। ওকে, এবং বাকি কাজগুলো আমি আপনাদেরকে তারপরেই দেখাচ্ছি। আমি যদি এই লেখাগুলো এখানে বসে বসে লিখতাম তাহলে অনেক সময় লেগে যেত এবং আপনারা কিন্তু আসলে ধৈর্য কুলাতে পারতেন না। সো এখন আমি দেখাবো যে আসলে এটাকে আমি কিভাবে সাজাবো। ওকে, এই সাজানো দেখাতে গেলেই আপনি সব কিছু বুঝে যাবেন। তো এখন চলে আসে যে এইটাকে আমরা কিভাবে মিডলে নিব। এটাকে জাস্ট সিলেক্ট করে ধরবো, ধরে এইখান থেকে এসে সেন্টার অ্যালাইনে দিয়ে দিব। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার এইখানে কিন্তু আমি যেই ফন্টটা ইউজ করেছি এখানে সেই ফন্ট নেই। সুতরাং আপনি এই ফন্টটাকে চেঞ্জ করার জন্য আপনি অল সিলেক্ট করবেন, সিলেক্ট করে অথবা এখান থেকে আপনি একদম নিচ পর্যন্ত সিলেক্ট করবেন, ভিডিওর পর থেকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট টাইপে যাব, গিয়ে এখান থেকে আমরা হিন্দ শিলিগুড়ি দিয়ে দিচ্ছি, এই ফন্টটা দিয়ে দিচ্ছি। অথবা আরও কিছু ফন্ট এখানে আছে, আপনার যেটা পছন্দ আপনি সেই ফন্টটা এখান থেকে দিতে পারবেন। তো আমরা হিন্দ শিলিগুড়ি দিয়ে দিচ্ছি। আপনার যদি নতুন কোনো ফন্ট অ্যাড করার ইচ্ছা থাকে তাহলে অ্যাড মোর ফন্টসে যাবেন, গিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টের নাম খুঁজে বের করবেন, খুঁজে বের করে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যারাবিক, বেঙ্গলি, তারপরে হচ্ছে সিরিলিক এক্সটেন্ডেড, যে কোনো ধরনের গ্রিক ফন্ট, সব ধরনের ফন্ট এখানে পাবেন যেগুলো ইউটিউব মানে গুগলে অ্যাভেলেবেল এবং আপনি ব্লগারে ব্যবহার করতে পারবেন। সেগুলো সিলেক্ট করে আপনি আপনার ফন্টের ডিজাইন কিন্তু সেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের ডিজাইন অলরেডি সেট হয়ে গেছে। সো এইটাকে আমরা এখন এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিয়ে একটু বড় করে দিব, এখান থেকে এসে মিডিয়াম করে দিচ্ছি। এবং এই লেখাগুলোকেও আমরা টোটালটাকে ধরে এইখান থেকে এসে একটু মিডিয়াম করে দিব যাতে দেখতে চোখে সুবিধাজনক লাগে, ঠিক আছে। এবং আমরা এই পুরো লেখাটাকে সর্বপ্রথম ব্ল্যাক করব। এখান থেকে এসে টেক্সট কালার থেকে RGB ব্ল্যাকে সিলেক্ট করে দিব, দেন আপনার যেখানে যেই কালার প্রয়োজন সেখানে সেই কালারটা করবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটাকেও কন্ট্রোল B দিয়ে ব্ল্যাক করে বোল্ড করে দিচ্ছি, অথবা আপনি চাইলে এখান থেকেও বোল্ড করতে পারবেন, ঠিক আছে। এবং এটাকে আপনি চাইলে এখান থেকে প্যারাগ্রাফের জায়গায় মেজর হেডলাইন হিসেবে দিতে পারেন, ঠিক আছে, অথবা হেডলাইন দিতে পারেন, আপনার যেটা পছন্দ। সাব হেডলাইন আছে, মাইনর হেডলাইন আছে, যেটা আপনার পছন্দ। আপনি যদি লেখার নিচে এখানে আন্ডারলাইন ইউজ করতে চান এখান থেকে আন্ডারলাইন দিতে পারবেন, ইটালিক করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আপনি যদি মাঝখানে কাটতে চান এখান থেকে কাটতে পারবেন। আপনি যদি লেখার কালার চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডের আপনি ওই যে আমার মতো করে দিতে চান তাহলে সেক্ষেত্রে এরকমভাবে দিলে দেখতে পাচ্ছেন এটা একটু অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে, তাই না। এখন যদি আপনি চান যে আপনার এই লেখাটাকে লিঙ্ক করবেন আপনার ওয়েবসাইটের সাথে, যে এই লেখায় কেউ ক্লিক করলে আপনার ওয়েবসাইটের এই পোস্টে চলে যাবে, তো আমরা এই পোস্টটাকে কপি করছি। পোস্টের যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে এখান থেকে এসে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিব এবং ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডোতে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিব। এখন এটা একটা লিঙ্ক হয়ে গিয়েছে। এই লেখাটাতে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো লিঙ্ক নেই, বাট এটাকে যদি আমি লিঙ্ক করার কারণে এখন পোস্ট করি তাহলে এটা লিঙ্ক হয়ে যাবে এবং এটাতে ক্লিক করলে সে সরাসরি আমার এই আর্টিকেলেই আবার ফেরত আসবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাকেও কিন্তু আমরা মিডলে নিয়ে আসব। এই যে মিডলে নিয়ে এসে এখান থেকে এটাকে একটু স্পেস দিব। আমরা এটাকে মানে যদি বোল্ড করতে চাই এভাবে বোল্ড করতে পারবো। আবার আপনি যদি এটাকে জাস্টিফাই থেকে সরিয়ে অন্য কোনো রাইট অ্যালাইনে দিতে চাইলে এইভাবে, সেন্টার অ্যালাইনে দিতে চাইলে এইভাবে, আপনি যদি লেফট অ্যালাইনে দিতে চান তাহলে এইভাবে, আর যদি জাস্টিফাই করতে চান তাহলে এইভাবে, ঠিক আছে। এরকমভাবে করে আমরা প্রত্যেকটাকে কিন্তু বোল্ড করতে পারবো এবং আমরা আমাদের সেই অনুযায়ী সাজাতে পারবো। তো এখন চলে আসে আমরা এইগুলোকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে গিয়ে আমরা এখানে এইটা দিয়ে দিচ্ছি। সো এভাবে সবগুলোকে আমরা করে দিব। ওকে, আমাদের যেগুলো কালার করার প্রয়োজন ছিল সবগুলো কালার করা হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারাও কিন্তু এভাবে কালার করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন চলে আসে যদি আমরা মাঝখানে কোনো ছবি অ্যাড করতে চাই, যেমন এইখানে যদি আমরা এসে একটা ছবি অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব। এখান থেকে আমরা ছবির এই আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটার, আপনি চাইলে আপনার গুগল ফটোস থেকে বা ব্লগার থেকেও করতে পারবেন, বা বাই ইউআরএল কোনো ছবি যদি আপনি অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। আমরা এখান থেকে কম্পিউটার থেকে আপলোড দিচ্ছি, সরাসরি চুজ ফাইলে যাব। চুজ ফাইলে আসার পরে ধরে নিচ্ছি যে আমরা এই ছবিটাকে এখান থেকে আপলোড করব। সো দেখতেই পাচ্ছেন আমাদের ছবি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে সিলেক্ট দিয়ে দিব। সো এখানে এসে এটাকে আমরা অরিজিনাল রাখবো, ঠিক আছে। আপনি চাইলে ছোট বড় রাখতে পারেন। অরিজিনাল রাখলে কি হবে, আপনি যেই ডিভাইস থেকে দেখবেন সেই ডিভাইসের সাইজ অনুযায়ী এটা দর্শকের সামনে দেখানো যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রিভিউতে ক্লিক করার পরে আমাদের আর্টিকেলটা অলরেডি কিন্তু
সাজানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছবি চলে এসেছে। ঠিক আছে, এরকমভাবে আপনি ছবি অ্যাড করতে পারবেন। আপনি কিন্তু এইখান থেকেও যে কোনো ভিডিও আপনি যদি চান আপনার কম্পিউটার থেকে কোনো ভিডিও আপলোড করবেন সেটাও এখান থেকে করতে পারবেন। আবার আপনি যদি চান যে ইউটিউব থেকে কোনো ভিডিও আপলোড করবেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা সার্চের মাধ্যমে বা ভিডিও লিঙ্ক যদি আপনি এখানে পেস্ট করেন তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো আশা করছি বুঝতে পেরেছেন। এইখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, সেগুলো আপনাদেরকে আমি একে একে একটু বুঝিয়ে দিচ্ছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ ইনটেন্ট, এটা অনেকটা আপনার মানে ট্যাবের মতো কাজ করে। যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন একটু ব্যাকে চলে গেছে বা ওই পাশে চলে গেছে মার্জিনটা। আবার যদি আপনি এটাকে এইখানে ক্লিক করেন তাহলে সামনে চলে আসবে। ঠিক আছে, যেমন আমরা যদি এটাকে এখানে ক্লিক করি সামনে চলে গেছে ইনক্রিজ, আর ডিক্রিজ করতে চাইলে আবার এখানে ক্লিক করবেন। আপনি যদি পয়েন্ট আউট করে কিছু করতে চান, যেমন আমরা এই দুইটাকে পয়েন্ট করব, তাহলে সেই ক্ষেত্রে এখানে বুলেট লিস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন যে বুলেট লিস্টেড করে দিলে বুলেট লিস্ট হয়ে চলে এসেছে। আপনি এখানে লিখলেও কিন্তু আগে বুলেট সেট করে তারপরে লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। নাম্বারিং করতে চাইলে এখানে আমরা নাম্বারিং করতে পারবো। আমরা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1 2 3 নাম্বার হয়ে গেছে। আমরা এটাকেও আবার কন্ট্রোল Z দিয়ে কিন্তু ব্যাকে চলে যেতে পারবো। এবং আপনি যদি এখানে কোড টেক্সট দিতে চান সেটাও কিন্তু আপনি কোড টেক্সটের মাধ্যমে দিতে পারবেন এইভাবে। ঠিক আছে, আমরা কোড টেক্সট দিব না। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট জাম্প ব্রেক, আপনি যদি কোনো জাম্প ব্রেক দিতে চান তাহলে সেক্ষেত্রে এইখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে লেফট টু রাইট বা রাইট টু লেফট লেআউট যদি হয়, আপনি যদি আরবি লেখেন তাহলে হচ্ছে আপনার ডান দিক থেকে লেখা শুরু হবে। ঠিক আছে, আর বাংলা লিখলে আমরা বা ইংলিশ লিখলে বাম দিক থেকে শুরু হয়। সো এই জন্য আমরা এইটা যার যেটা প্রয়োজন সে সেটা ইউজ করব। এখান থেকে ইনপুট টুলস থেকে আপনি চাইলে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, এবং এখান থেকে চাইলে আপনি বিভিন্ন স্টিকার কিন্তু আপনার আর্টিকেলের টাইটেলে বা আপনার আর্টিকেলের ভেতরে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আশা করছি আপনারা এগুলোও বুঝে গিয়েছেন। সো বাকি কাজ শেষ করার আগে এখানে আমরা দেখতে পাচ্ছেন পোস্ট সেটিংসের কাজগুলো বাকি আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার পোস্টের জন্য, সুতরাং এগুলোকেও খুব গুরুত্বের সাথে দিবেন। এখান থেকে আমরা লেবেল দিয়ে দিব, যেমন আমাদের এটা লেবেল বা এটার যে ট্যাগ সেটা হচ্ছে অনলাইন ইনকাম দিয়ে দিচ্ছি আমরা, প্রথমে অন্যান্য দিয়ে দিচ্ছি, তারপরে এই দুইটি আপাতত রাখবো এবং ফিচার্স দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যেই লেভেলগুলো আছে সেই লেভেল অনুযায়ী দিবেন। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের লেভেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিউটোরিয়াল, তারপরে হচ্ছে অনলাইন টিউটোরিয়াল, ফেসবুক, টুইটার, অনলাইন ইনকাম। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ইনকামে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা চলে আসছে। এটা কিন্তু আমরা পাবলিশ করেছি আগেই, জাস্ট আপনাদেরকে এখন নতুন করে দেখাচ্ছি কীভাবে লিখবেন। ঠিক আছে, যেটা লিখছি সেটা কিন্তু এখন আমরা পাবলিশ করিনি। ঠিক আছে, এই যে অনলাইন ইনকামে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। আর এটা কীভাবে লিঙ্ক আপ করলাম সেটা আপনি যদি আমাদের ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে যে সিরিজ ভিডিওগুলো আছে, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা দেখলে বুঝে যাবেন একদম সহজেই। এরপরে হচ্ছে পাবলিশ ডেট, আপনি যদি পাবলিশ ডেট দিতে চান এখান থেকে দিতে পারেন, আর যদি আপনি এখানে সেট ডেট অ্যান্ড টাইম না দিয়ে এখান থেকে সরাসরি পাবলিশ করতে চান সেটাও আপনি করতে পারবেন। আর পার্মালিঙ্ক হচ্ছে আপনি যদি কোনো কাস্টম লিঙ্ক সেট করতে চান তাহলে সেক্ষেত্রে, যেমন আমরা এটার কাস্টম লিঙ্ক দিয়ে দিচ্ছি মেক মানি ব্লগিং, দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টম লিঙ্ক হয়ে গিয়েছে makemoneyblogging.html। ঠিক আছে, saifurrahmanazim.com/2022-02 makemoneyblogging.html এটা হয়ে গেছে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন লোকেশন আপনি অ্যাড না করলেও কোনো প্রবলেম নেই, তবে সার্চ ডিসক্রিপশনে এখান থেকে আপনারা টাইটেলের ইংলিশ অংশটুকু আমি দিয়ে দিব, আপনারা চাইলে বাংলাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর বাকি যেটা অ্যালাউ অপশন আছে এটাকে অ্যালাউ করে দিবেন, কোনো প্রবলেম নেই। আর যদি আপনি কমেন্ট সেকশন বা রিডার কমেন্টস অ্যালাউ না দিয়ে ডু নট অ্যালাউ শো এক্সিস্টিং বা ডু নট অ্যালাউ হাইড এক্সিস্টিং, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আর কাস্টম রোবোটেক্স এটা আপনার এখান থেকে কিছু করার প্রয়োজন নেই। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ মোটামুটি কিন্তু শেষ। এখন যদি আমরা এটাকে এখান থেকে পাবলিশ করে দিই তাহলেই আমাদের এই ওয়েবসাইটের যেই, আমরা সাইফুর রহমান আজিমে ঢুকবো, এই ওয়েবসাইটে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা যেভাবে পাবলিশ হয়েছে ঠিক একইভাবে পাবলিশ হবে। বাট আপনার যদি গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশন না থাকে তাহলে এই অ্যাডগুলো আসবে না, কারণ আপনি অ্যাড বসাননি। ঠিক আছে, আর অ্যাড কীভাবে বসাতে হয় আর্টিকেলে বা ব্লগারে কীভাবে আপনার অ্যাড যুক্ত করবেন HTML মাধ্যমে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, সেটা যদি দেখতে চান, সেই টিউটোরিয়াল যদি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে, সো এটাকে আমরা এখানে ড্রাফটে রেখে দিচ্ছি। আমরা যদি এখান থেকে এটাকে পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এটা এসে
পাবলিশ হয়ে যাবে এবং এখানে শো করবে। ঠিক আছে, আর্টিকেল লেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি শুরুটা লিখেছি সালাম দিয়ে এবং শেষ করেছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক টিঙ্ক দিয়ে এবং কে লিখেছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। আপনারাও চাইলে এই বিষয়গুলো উল্লেখ করে সুন্দর করে আর্টিকেল লিখতে পারবেন, যাতে করে দর্শকের জন্য এটা মানে রিডেবল হয় এবং পড়তে সুবিধা হয়, আকর্ষণীয় হয়। ঠিক আছে, আর এখানে যে মানে সাব হেডলাইনগুলো আমি ইউজ করেছি এগুলোও কিন্তু অনেক সময় এসইওর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সার্চ ইঞ্জিনে। সেজন্য আপনারা চেষ্টা করবেন এরকম পার্ট বাই পার্ট পয়েন্ট করে করে লিখতে, তাহলে এগুলো এসইওতে আপনার ব্লগ স্পটের জন্য অনেকটাই কার্যকর হবে। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আর্টিকেল লিখবেন এবং আর্টিকেল লেখার ক্ষেত্রে যেই সমস্ত ফিচার্সগুলো আছে ব্লগারের, সেই ফিচারগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং স্পেসিফিক কোনো বিষয়ে যদি আপনি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সে সম্পর্কেও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।